আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 3D গ্রামীণ পাম্পের ফুল অংশগুলা। এগুলো আজকে কিভাবে সেটিং করব, আজকে সম্পূর্ণ ভিডিওগুলি দেখাবো আপনাদেরকে। সহজেই এইভাবে সেটিং করে নিতে পারবেন। আমি কিভাবে সেটিং করব, সহজেই পার্টে পার্টে আপনি সেটিং করে নিতে পারবেন। এর সাথে কি কি লাগবে বা এই কিটের সাথে কি কি থাকে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। কিভাবে সেটিং করেন আমি আজকে দেখিয়ে দেব। আর এই পাম্প কেন গরম হয়ে যায় বা কেন পুড়ে যায় আসে বিষয় নিয়ে আজকে সমস্ত তথ্য আজকে দিয়ে দেব, যাতে আপনারা নির্ভয়ে এই পাম্পগুলো নিতে পারেন। এই পাম্প কেন গরম হয়ে যায় এটার কারণ হলো, অনেকে দেখা যায় বেশি অ্যাম্পিয়ারে ব্যাটারি দিয়ে চালান, 200 300 250 এরকম অ্যাম্পিয়ারে ব্যাটারি দিয়ে চালালে এই মোটরটি অতিরিক্ত গরম হয়ে যায়। বা দ্বিতীয় আরেকটি কারণ হলো, পানি যাদের অনেক নিচে, মোটরে টানতে 20 ফিট নিচ থেকে এই গ্রামীণ পাম্পটি পানি টানতে পারে, এর থেকে অধিক নিচে হয়ে গেলে এই পাম্পটি লোড নিতে পারে না, তখন পাম্পটি গরম হয়ে যায়। আর এটি চালাতে হলে একরে 7 অ্যাম্পিয়ার হলেই চলবে। 70 80 বা 50 অ্যাম্পিয়ারের ব্যাটারি হলে সুন্দরভাবে পাম্পটি চলবে, গরম হবে না, কিছু হবে না, স্মুথলি পানি তুলতে পারবেন। অনেকের গরম হয়ে যাওয়ার কারণ বেশি অ্যাম্পিয়ার, অতিরিক্ত বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে চালালে এই মোটরটি গরম হয়ে যায়, ওভারহিট হয়ে যায়। আর অনেকে বলে কাভার লাগালে বলে পাম্প পুড়ে যাবে, আসলে এটা কোনো বিষয় না। দেখতে পাচ্ছেন সাবমার্সিবল পাম্পের পানির নিচে ফুল বডিটাই সাবমার্সিবল থাকে, কাভার করা থাকে, কারণ ওই মোটরটা গরম হয় না। ওটা যদি এই মোটরও গরম হতো তাহলে ওটাও গরম হয়ে পুড়ে যেত, কিন্তু ওটা গরম হয় না। ওটা স্টাইরোকিনের দিয়ে আরও মোটা অ্যালুমিনিয়ামের বডি দিয়ে সাবমার্সিবল পাম্প বা লোহা দিয়ে ওটার বডি কাভার করা থাকে, ওটা গরম হয় না। এটাও গরম হবে না, এটা হলো প্লাস্টিক। আর যদি কারো মনে হয় যে প্লাস্টিকের কারণে গরম হয়ে যায়, তাহলে কাভারটির দুইটা পাশেই কাভারটি ফুটা করে নেবেন, গরম কিছু দিয়ে ফুটা করে নেবেন। আর আরেকটি কারণ হলো, পানি লোড পানি টানতে পারে না, 20 ফিটের অধিক নিচ থেকে পানি টানতে পারে না, তখন পাম্পটি গরম হয়ে যায়, তখন পানি টানার শক্তিটা পায় না, মোটর গরম হয়ে যায়। আর অনেকে ওয়াটার সিল ভুল লাগান, দেখতেই পাচ্ছেন সেম আমার হাতে যেভাবে ওয়াটার সিলটি আছে সেম এইভাবে ওয়াটার সিল লাগাবেন। এভাবে লাগালে পানি লিক করবে না। অনেকে উল্টা করে লাগান, যেভাবে আছে ওইভাবে ওয়াটার সিল লাগাবেন। আর আরেকটি কারণ হলো, আমার হাতে যেই পিছনে ব্যাকপার্টটি দেখতে পাচ্ছেন এটা অনেক সময় অ্যালুমিনিয়ামের হয়ে থাকে, এই কারণে গরম হয়ে যায়। অ্যালুমিনিয়ামের দুই পাশে শর্ট হয়ে যায়, তারে লাগলে এই গ্রামীণ পাম্পটি ওভারহিট হয়ে যায়, তখন শর্ট হয়ে মোটরটি পুড়ে যায়, মোটর অনেক গরম হয়ে যায়। আর আমাদের কাছে যেই এই পার্টটি দেখতেই পাচ্ছেন পিছনের পার্ট, এটি হলো প্লাস্টিকের, এটি কোনোদিনও গরম হবে না, গরম হলেও পুড়বে না। এটি রাবারের মতো স্প্রিং করবে, আর দুইটা তার লাগলেও শর্ট করবে না। আর অ্যালুমিনিয়ামের যে পিছনের পার্টটা ওটা গরম হয়ে যায়, শর্ট হয়ে মোটর পুড়ে যায়। চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন, আমরা সম্পূর্ণ নিশ্চিতভাবে দিতে পারি কীভাবে চালালে ভালো থাকবে বা কী আসে বিষয়ে আমরা বলে দিই নেওয়ার সময়। অবশ্যই আমাদের কাছ থেকে নিতে চাইলে এই পাম্পটি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন। আর এটি কীভাবে সেটিং করবেন সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখিয়ে দেব। পার্টে পার্টে আপনারা সেটিং করে নেবেন যাতে লিক না করে, সুন্দরভাবে সেটিং করবেন। আমি কীভাবে সেটিং করব আজকে দেখিয়ে দিব। প্রথমে মোটরটি কাভারের মধ্যে সুন্দরভাবে ঢুকিয়ে দিবেন। যদি মনে হয় অনেকে কাভারের জন্য লিক গরম হয়ে যায়, তাহলে ওই কাভারের মোটরের পিছনে যে পাখার কুলিং প্যানটি থাকে ওই বরাবর দুইটা ছিদ্র করে নেবেন, যাতে হাওয়াটা বের হয়। আর হাওয়া না বের হলেও সমস্যা নাই, কারণ সাবমার্সিবল পাম্পও গরম হয় না, এটাও গরম হবে না। আর এটার ভিতরে হিটসিং দেওয়া থাকে যে গরম না হয়। প্রথমে মোটর হেডটি সুন্দরভাবে মোটরের শেপের সাথে লাগিয়ে নেবেন, একটু বাড়ি দিয়ে বা কোনোভাবে সমানভাবে লাগিয়ে নেবেন। আমার মোটরে যেটুকু গ্যাপ রাখছি ওই বরাবর আপনারা সবসময় রাখবেন, আর তলে লাগাতে সুবিধা হবে। আর এলেঙ্কি দিয়ে মোটর হেডের নাটটি সুন্দরভাবে টাইট দিয়ে দিবেন, যাতে মোটর গুললে লোড দিলে মোটরের পাখাটি না খুলে যায়। দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে মোটরের হেডটি টাইট দিয়ে নিয়েছি। কীভাবে টাইট দিয়ে, অবশ্যই এগুলো সহজ কাজ, আপনারা নিজেরাই টাইট দিতে পারবেন বা বুঝে নিলে সহজে নিজের থেকে সেটিং করে নিতে পারবেন। আমার মতো সেটিং করলে 100% পাম্পটি লিক করবে না। দেখতেই পাচ্ছেন প্রথমে এলিঙ্কি দিয়ে টাইট দিয়েছি। এখানে কাজ হলো ওয়াটার সিল লাগানো। কীভাবে ওয়াটার সিল দিয়ে লাগাবেন, সবাই ভুল করেন, এই জায়গাতেই সবাই ভুল করেন, ওয়াটার সিল ভুলভাবে লাগান, উল্টা করে লাগিয়ে দেন, তো এই কারণে পানি লিক করে। দেখবেন আমি কিভাবে ওয়াটার সিলটি লাগাই, সম্পূর্ণ ওইভাবে লাগাবেন। দেখতে পাচ্ছেন এটি ওয়াটার সিল, আর আমার হাতে এখন যেভাবে আছে সেম এইভাবে ওয়াটার সিল দিয়ে সুন্দর মতো ফিটিং করে নেবেন। এই ওয়াটার সিলটি সুন্দর মতো ফিটিং করতে হলে হালকা পাশ দিয়ে, ওয়াটার সিলের পাশ দিয়ে হালকা একটু অয়েল বা তেল, যে কোনো তেল এই ওয়াটার সিলের পাশ দিয়ে লাগিয়ে নেবেন, যাতে সুন্দর মতো চাপ দিলে পাম্পের মধ্যে সুন্দরভাবে সেট করে যায়।
তেল না দিলে অনেক সময় দেখা যায় বেঁকা চেকা হয়ে যায়, সুন্দর মতো ঢুকে না। তেল দিলে সুন্দর মতো স্মুথলি ঢুকে নিতে পারবেন, যে কোনো তেল দিলেই হবে। দেখতেই পাচ্ছেন আমি হালকা একটু গাড়ির অয়েল দিয়ে দিচ্ছি যাতে সুন্দর মতো লাগে যায়। এই পাম্পটিরও চারপাশে সুন্দর মতো লাগিয়ে নিয়েছি যাতে ওয়াটার সিলটি লাগে যায়। দেখবেন আমি এখন ওয়াটার সিলটি সুন্দর মতো লাগিয়ে নেব। এই যে দুই হাত দিয়ে, দুই আঙ্গুল দিয়ে সুন্দর মতো চাপ দিবেন, দেখবেন আস্তে ঢুকে যাবে, কোনো সমস্যা হবে না, স্মুথলি ঢুকে যাবে, একটুও লিক করবে না। দেখতেই পাচ্ছেন আমি চাপ দিয়ে সুন্দর মতো সেট করে নিয়েছি। এখন মোটরটির মধ্যে পাম্পটি সেট করে নিব। আমি যেভাবে ফিটিং করি এইভাবে যদি ফিটিং করেন 100% লিক করবে না। আর অনেক সময় দেখা যায় এই ওয়াটার সিলটি ভুল লাগানোর কারণে পানি উঠে না, মোটরের ভিতরে পানি ঢুকে যায় আর মোটরটি পুড়ে যায়। সুন্দর মতো এই যে আমি সেইভাবে সেট করছি, দেখেন একটি লোহার মধ্যে সুন্দর মতো পাম্পটি রেখেছি। এই দেখতেই পাচ্ছেন আমি পাম্পটি সমান মাঝখানে রেখেছি। ওই যে আগেই মোটরের মধ্যে মোটর হেডটি লাগিয়ে নিয়েছি। এখন ওয়াটার সিলের উপরের পার্টটি আমি লাগিয়ে নিব। আর ওয়াটার সিলের উপরের পার্টটি, স্প্রিংয়ের যে পার্টটি থাকবে ওয়াটার সিলের, স্প্রিংয়ের পার্টটি থাকবে উপরে আর নিচের পার্টটি থাকবে নিচে। দেখেন এই যে এইভাবে যেভাবে আছে সেম এইভাবে লাগিয়ে নেবেন। স্প্রিংয়ের উপরে যে স্প্রিংটি আছে ওই পার্টটি থাকবে উপরে। এই দেখতেই পাচ্ছেন আমি কীভাবে লাগিয়ে নিয়েছি। এবার দুই আঙ্গুল দিয়ে চাপ দিলে সুন্দর মতো সেট করে যাবে। আর যদি এটাও আটকে থাকে তাহলে হালকা তেল দিয়ে নিতে পারেন যাতে স্মুথলি ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর মতো ওয়াটার সিলের উপরে পার্টটি লাগিয়ে নিয়েছি। ওয়াটার সিলের উপরে পার্ট সুন্দর মতো লাগিয়ে নেবেন। যদি দেখেন ওয়াটার সিলটি লুজ হয়, ভিতরে একটা ওয়াশার দিয়ে দিবেন যাতে ওয়াটার সিলটি টাইট হয়। ওয়াটার সিলটি টাইট হলে পাম্পটি লিক করবে না। এবার ওয়াটার সিলের উপরে আমি পাখাড়ি লাগিয়ে নিয়েছি। এখন নাট দিয়ে ভালোভাবে টাইট দিয়ে নেব যাতে মোটরটি ঘুরলে পাখাটি না ঘুরে আসে। দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে পাখাটি লাগিয়ে নিয়েছি। একটি ভিতরে একটি আউটসাইডের ভিতরে একটি টেস্টার ঢুকিয়ে দিয়ে আমি সুন্দর মতো ভালোভাবে টাইট দিয়ে দিয়েছি যাতে পাম্পটি ঘুরলে যে পাম্পটি না বাইট হয়, পাখাটি না বাইট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে টাইট দিয়ে নিয়েছি, আপনারাও সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড দিই, নতুন নতুন পাম্পের ডিজাইন তৈরি করতেছি, নতুন নতুন পাম্পের ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করতেছি যাতে আপনাদের হেল্প হয়। অবশ্যই দেখতে পাচ্ছেন এখন ওয়াটার সিলের এই মোটরের পাম্পের পিছনের পার্টটি আমি সময় প্লাসে লাগিয়ে দেবো, মাইনাস লাগিয়ে দেবো। অনেকে হয়তো এটা অ্যালুমিনিয়ামের দিবে, যার কারণে মোটরটি শর্ট হয়ে যাবে। দুই পাশে তার লাগার কারণে মোটরটি শর্ট হয়ে যায়। আর আমরা যেটা দিই এটা প্লাস্টিকের, হালকা স্প্রিং করে আর পুড়বে না, এটাতে শর্ট হবে না আর পিছনের পার্টটি পুড়বে না। আর প্রথমে এবার পাম্পের উপরে ওয়াটার সিলের উপরে পাম্পের বডির সাথে একটি যে রাবার দিয়ে রাখবে যাতে উপরের পার্টে লিক না করে। আমি সমানভাবে এই শেপের মধ্যে এই রাবারটি লাগিয়ে নিব। শেপ মতো রাবারটি লাগাইলে পড়লে ঠিক হয়ে যাবে, ঠিক মতো লেগে যাবে। আর এটা কোনো বেঁকা চেকা হওয়ার কোনো চান্স নেই, ভিতরে রাউন্ড করা আছে, মধ্যে লাগালে সুন্দর মতো লেগে যাবে। দেখতেই পাচ্ছেন আমি উপরে ইনসাইডটা আমি লাগিয়ে নিয়েছি 3-4 ইনসাইড। এই ইনসাইডটির মধ্যে আমি এখন লম্বা নাট দেওয়া থাকবে, নাটের মাধ্যমে লাগিয়ে দিব। অনেকে বলবেন ভিতরে নাট দেওয়া হয় না, ভিতরে নাট দিলে ওই নাটের গোড়া দিয়ে পাম্প লিক করে। এই কারণে আমরা এটা মডিফাই করে উপরে নাট সিস্টেম করেছি যাতে লিক না করে। এবার পাম্পটি 100% লিক করবে না। আমি কীভাবে লাগাই তো দেখতেই পাচ্ছেন। আর এরকম পাম্পের আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকতে পারেন। আর এই পাম্পের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত নতুন নতুন পাম্পের ডিজাইন, নতুন নতুন পাম্প ভিডিও তৈরি করি আর নতুন নতুন পাম্প আপনাদের মাঝে পৌঁছে দিই, যেগুলো আপনার অনেক হেল্প হবে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কীভাবে ফিটিং করছি মিডল গ্রামীণ পাম্পটি এই সেটটা শিখে রাখবেন। আর শুধু আমাদের কাছ থেকে কিটও নিতে পারবেন। শুধু কিটটির দাম রাখতেছি মাত্র কাভার সহ 650 টাকা। শুধু কিটটিও নিতে পারবেন, ফুল সেটটিও নিতে পারবেন। সবসময় দাম এক থাকে না, এই জন্য অবশ্যই ফোন দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন, সব অ্যাকুরেট দামটা জেনে নেবেন। এখানে 3 কোয়ালিটির পাম্প আছে, মোটরের উপর সব পাম্প ডিপেন্ড করে। সবচেয়ে নর্মাল পাম্প দিয়ে মোটরের দাম কম, আর ভালো মোটর দিয়ে দাম একটু বেশি, একটুকুই। আর অবশ্যই নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন। আর কিভাবে ফ্রি জেনারেটর তৈরি করবেন বা ফ্রি বিদ্যুৎ উৎপাদন করবেন 800 ওয়াট জেনারেটর মোটর দিয়ে, ওই নিয়ে আমার একটি ভিডিও তৈরি করা আছে সম্পূর্ণ বিস্তারিত। কীভাবে বিদ্যুৎ উৎপাদন হয়েছে, আসলে সফল হয়েছে কিনা, কাজ করে কিনা ফ্রি এনার্জি জেনারেটর, ওই উপরে কোনো একটি ভিডিও চলে আসবে, তখন ওখানে ক্লিক করলে ওই ভিডিওটি দেখতে পারেন। উপরে কোনো যে ভিডিওটি আসবে ওটাতে ক্লিক করলে ভিডিওটি চালু হয়ে যাবে। ওই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝে যাবেন কীভাবে ফ্রি বিদ্যুৎ উৎপাদন করা যায়। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিব।
আর ডিসি সকল রকমের পাম্প আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন, বা আপনার পছন্দের কোনো পাম্প থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে ছবি দিবেন, আমরা ওটি সংগ্রহ করে দেব, থাকলে তো দিবই। আর নতুন কোনো ডিজাইন থাকলে ওই ডিজাইনে আমরা পাম্প তৈরি করে দিতে পারবো। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আর ভিডিওটির শেষে আমাদের ওই যে ফ্রি জেনারেটরের ভিডিও লিঙ্ক চলে আসবে, ওখানে ক্লিক করলেই ভিডিওটি চালু হয়ে যাবে, ওই ভিডিওটি দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।